বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবার কঠোরভাবে বাস্তবায়ন করতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ 10টি সিম নিবন্ধনের নিয়ম এবার আর কাগজে কলমে সীমাবদ্ধ থাকছে না, আসছে কঠোর বাস্তবায়ন। বিটিআরসি জানিয়েছে, আগামী 30 অক্টোবরের পর কোনো এনআইডিতে 10টির বেশি সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। সম্প্রতি কমিশনের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকরা তাদের পছন্দের সর্বোচ্চ 10টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। সময়সীমা শেষে বিটিআরসি দৈবচয়ন বা র্যান্ডম সিলেকশন পদ্ধতিতে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে। অর্থাৎ কোনো মানবিক সিদ্ধান্ত বা প্রভাবে সুযোগ থাকছে না। কোন সিম থাকবে আর কোনটি বন্ধ হবে তা নির্ধারণ করবে কম্পিউটার অ্যালগরিদম। কিভাবে জানা যাবে আপনার এনআইডিতে কয়টি সিম আছে? খুব সহজ একটি পদ্ধতি। যে কোনো মোবাইল ফোন থেকে শুধু *16001# ডায়াল করে আপনার এনআইডির শেষ 4টি সংখ্যা পাঠান। সাথে সাথেই জানতে পারবেন আপনার নামে কতটি সিম নিবন্ধিত রয়েছে। বিটিআরসি জানিয়েছে, অবৈধ সিম ব্যবহার, প্রতারণা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। কমিশনের মতে, সঠিক মালিকানা নিশ্চিত করতে এবং সিম নিবন্ধন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যেই ব্যবস্থা নিতে হবে। 2025 সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা 18,62,00,000। তবে প্রকৃত মোবাইল গ্রাহক সংখ্যা মাত্র 6,75,00,000। এর মধ্যে 80% গ্রাহকের নামে 5টির কম সিম রয়েছে, 16% গ্রাহকের নামে 6 থেকে 10টি, আর মাত্র 3% ব্যবহারকারী 11টির বেশি সিম ব্যবহার করছেন। বিটিআরসি বলছে, এবার আর কোনো ব্যতিক্রম নয়। একজন গ্রাহক এক এনআইডিতে সর্বোচ্চ 10টি সিম, এই নিয়মই হবে চূড়ান্ত। তাই নির্ধারিত সময়ের মধ্যেই নিজের সিম যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে সব মোবাইল ব্যবহারকারীর প্রতি।